আচ্ছা, আমরা আজকে ইন্টিগ্রেশনের সি নাম্বার এক্সারসাইজের বাকি ম্যাথগুলো দেখব। আচ্ছা, আমরা এক্সারসাইজ 10 সিতে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা ওই হোমওয়ার্কগুলোর পর থেকে কন্টিনিউ করব। এখানে আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়ো। আচ্ছা, সবাই আসছো? কোনো কয়েকজন আসো নাই, একটু ওয়েট করো সবাই। আর আচ্ছা, মার্জুক কোথায় আর আরিয়ান কোথায়? আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু দেখে নেই আমাদের কোন কোন ম্যাচ বাকি। আমি লাস্ট দিন যে ইন্টিগ্রেশন ক্লাসটা নিয়েছিলাম ওইটার কি পিডিএফ দেই নেই তোমাদেরকে? এটার পিডিএফটা কোথায়? আচ্ছা, ওকে, সো এটা পাওয়া গেছে। দেখো, এক্সারসাইজ 10C। ওকে, সো আমরা এক্সারসাইজ 10C-তে দেখো 1, 2, 6, 7, 8 সব করছিলাম, আর 5-এর এ আর 5-এর ই করছিলাম। সো আমরা এখানে 3 থেকে স্টার্ট করি। আজকে আমরা 3 করব, দেন 4, 5, 3, 4, 5, আর হচ্ছে 5-এর এ আর ই বাদে। বি সি ডি এফ। ওকে,
আর এরপর আমরা 1 2 6 7 8 ডান। আমরা 9 থেকে স্টার্ট করব। ওকে, সো দেখো আমরা 3 থেকে স্টার্ট করি। 3-তে 3 এর এ, যদিও এগুলো তোমার কাছে ফ্যামিলিয়ার লাগতে পারে, বাট আমরা করব। দেখো 3 এর এ ম্যাথটাতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। সো এইখানে আমরা বুঝতে পারতেছি এটা ইউ হবে, এটা ভি, কারণ এটা একটা অ্যালজেব্রাইক ফাংশন, এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, বাট এইটাতে পাওয়ার আছে। সো আমরা অলওয়েজ ট্রাই করব যে এটা যদি লিনিয়ার না হয় আমরা ওইটাকে সামহাউ লিনিয়ার করব। সো আগে এটাকে লিনিয়ার করি। সো লিনিয়ার করার জন্য একটা হাফ নিয়ে আসবো। তুমি যদি এখানে ইউভি করো সেটা ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, মানে একটু টাফ হবে। সো আমরা ওইটা অ্যাভয়েড করব। ওকে, সো এখন এখানে আমরা দেখো আগে এটাকে লিনিয়ার করি। সো এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স অ্যান্ড হাফ, দেন 2 সাইন স্কোয়ার এক্স বাই 2কে লেখা যায় 1 মাইনাস কজ এক্স। এখন দেখো ট্রিগোনোমেট্রিক ফাংশনটা লিনিয়ার, আমরা এটাকে হাফ এক্স মাইনাস এক্স কজ এক্স ডিএক্স লিখতে পারি, অ্যান্ড এটাকে স্প্লিট করি। সো এরকম আসে। নাও এইখানে আছে হাফ, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার ওভার 2 মাইনাস হাফ। এইটার জন্য আমার ইউভি অ্যাপ্লাই করতে হবে। সো ইউভির রুল হচ্ছে যে এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, দেন এক্স স্কোয়ার ওভার 4 মাইনাস হাফ এক্স কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স মাইনাস এটা সাইন এক্স ডিএক্স, সাইন এক্সকে করলে আবার মাইনাস কজ এক্স, মাইনাস মাইনাস প্লাস কজ এক্স। সো এটা তোমরা বুঝবা ইজিলি, কারণ তোমরা অলরেডি হচ্ছে ভালো ম্যাথ করছো। ওকে, আমরা এরপর 3 এর বি নাম্বারটা এটা করব না, এটা সেম 3 এর বি সেম, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? 3 এর বি হচ্ছে সেম। আচ্ছা, দেন আমরা 3 এর সি দেখবো। দেখো 3 এর সি ইন্টিগ্রেশন অফ এক্স কজ 2x কজ 3x। সো এখানেও আমরা ট্রাই করব এই দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন মাল্টিপ্লাইড আকার আছে, বাট মানে মাল্টিপ্লাই করলে তো অ্যাকচুয়ালি স্কোয়ার বা কিউব হয়ে যাচ্ছে, বাট আমরা এটাকে ট্রাই করব যে একটা লিনিয়ার টার্মে আনা যায় কিনা। সো এটার জন্য আমাদের এখানে একটা 2 হলে আমরা এটাকে 2 cos c cos d ইকুয়ালস cos c প্লাস d প্লাস cos c মাইনাস d ওই ফর্মুলাতে লিনিয়ারভাবে এক্সপ্রেস করতে পারবো। সো আমরা সেটাই করি। দেখো এখানে একটা হাফ নিয়ে আসি, and 2 cos 2x 3x. Now এখানে হাফটা বাইরে থাকুক, x 2 cos 2x cos 3x, we know cos 2 cos c cos d equals cos c plus d plus cos c minus d। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি cos 5x plus cos x এরকম আসে। এখন এটা দুইটা ম্যাথ, এটাকে স্প্লিট করলে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কস 5x ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স ডিএক্স। ওকে, এখন এইটাকে যদি ইন্টিগ্রেট করো হাফ এক্স কস 5xকে করলে সাইন 5x বাই 5 মাইনাস ডিডিএক্স অফ এক্স 1 ইন্টিগ্রেশন অফ কস 5x হচ্ছে সাইন 5x বাই 5, বাট সাইন 5xকে আবার ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স, সো মাইনাস মাইনাস প্লাস 1/25 কস 5x। ওকে, আমি একবারে এক লাইনে করলাম। দেন এটা প্লাস হাফ, এটাতেও এক্স কজ এক্স হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। ঠিক আছে, সো এইটাই আনসার। সো আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা অলওয়েজ লিনিয়ার টার্ম, বা এখানে যেহেতু দেখো তিনটা ফাংশন আছে, আমার তো দুইটা ফাংশন দরকার, সো আমরা এই দুইটাকে একটা বানানোর ট্রাই করব। ওকে, ওকে, এবার আমরা
3 শেষ করলাম। 3 এর পর আমরা 4 এর আমরা জাস্ট 4 এর আমরা দুইটা ম্যাথ করব। আমি 4 এ HW দেই নেই, বাট অনেকে মেবি তাও করছিল। আচ্ছা, 4a তে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। এইখানে আমরা দেখতেছি সেক স্কোয়ার আছে, বাট সেক স্কোয়ারকে আমরা লিনিয়ার করব না, কারণ সেক স্কোয়ারের আমরা ফর্মুলাই জানি। আর এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। আমরা এটাকে লিনিয়ার করার কোনো দরকার নেই, বিকজ উই নো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস tan x প্লাস সি। খুব ভালো একটা ফর্মুলা আছে, সো আমাদের এটাকে নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই। সো আমরা এটাকে যদি ইউভি ফর্মুলায় ভাঙি, এক্স ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, সো ইকুয়ালস এক্স tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x dx। ইন্টিগ্রেশন অফ tan x dx এর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ tan x dx এটা হচ্ছে ln sec x। সো এখানে x tan x মাইনাস ln অ্যাবসলিউট ভ্যালু অফ sec x প্লাস c। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো? এখন আমরা 4a দেখলাম, 4b আমি করব না, 4b সেম, এটা তুমি নিজেই করবা সেম। আমরা 4c দেখি, 4cও অলমোস্ট সেম, জাস্ট একটু মডিফাই করতে হয়, এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। এখানেও আমরা জানি যে এটা tan স্কোয়ার এক্স এর আমরা কোনো ফর্মুলা জানি না, বাট tan স্কোয়ার এক্সকে খুব ইজিলি sec স্কোয়ার এক্সে কনভার্ট করা যায়, অ্যান্ড দেন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সো এটা এক্স tan স্কোয়ার এক্স হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1। এখন জাস্ট স্প্লিট করে দাও, ইন্টিগ্রেশন অফ এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এখন এই ম্যাথটা তো আগেরটাই, এই যে এটা, সো এই অ্যান্সারটা এখানে আমরা বসাই দিই, এক্স tan এক্স মাইনাস ln sec x মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার ওভার 2। সো শেষ, এটাই। সবাই বুঝতে পারছো? ওকে, আমরা একটু ফাস্ট আগাচ্ছি, কারণ আমাদের ইন্টিগ্রেশনটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আর বেশি দিন নিতে চাচ্ছি না। আমাদের সামনে এরিয়া বের করা আর ডেফিনিট ইন্টিগ্রাল আছে, ওইগুলো বেশ ইন্টারেস্টিং, ওইগুলো তো যেতে হবে। আচ্ছা, 4D এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। দেখো 4D এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ কোসেক কিউব এক্স ডিএক্স। ঠিক আছে, আমরা এই ম্যাথটা করার আগে একটু সহজটা করে আসি আগে। ইন্টিগ্রেশন অফ সিমিলার, জাস্ট ধরো আমরা সেক কিউব এক্স ডিএক্স করতে চাচ্ছি, ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স ডিএক্স, এটা আমরা বের করতে চাই। এখন এইখানে সেক কিউবের তো আমরা কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, সেক এক্সকে জেড ধরেও কোনো লাভ নাই, তুমি ধরে দেখতে পারো, খুব মেস্ট আপ অবস্থা ক্রিয়েট হবে। আমরা ট্রাই করি যে এটাকে ইউভি দিয়ে করা যায় কিনা, অ্যান্ড এটা একটু মাথায় রাখবা যে এটা অলওয়েজ ইউভি দিয়েই হয়, ঠিক আছে? কারণ এই সেক কিউব এক্সের ইন্টিগ্রেশনটা অনেক কমন, তোমার অনেক বড় বড় ইন্টিগ্রেশনের ম্যাথে এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়, অনেকে এটা ফর্মুলা হিসেবে মুখস্থই রাখে, বাট তোমার দরকার নেই, তুমি জাস্ট এটা কীভাবে সলভ করতে হয় দেখো। এখন এইটাকে ইউভি করতে হইলে আমরা এরকম করতে পারি যে এখানে আমরা ধরতে পারি একটা হচ্ছে সেক এক্স আর একটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। এখন এখানে তো দুইটাই ট্রিগোনোমেট্রিক টার্ম, তাহলে আমি কাকে ইউ কাকে ভি ধরবো? এখন যেহেতু দুইটাই ট্রিগোনোমেট্রিক টার্ম, আমরা তখন একটু ভালোভাবে চিন্তা করব যে কাকে ইউ ধরলে বেটার হয় আর কাকে ভি ধরলে বেটার হয়। দেখো, আমরা যদি সেক এক্সকে ইউ ধরি তখন এটাকে ডিফারেন্সিয়েট করা খুব ইজি, কারণ আমরা ইউকে হচ্ছে ডিফারেন্সিয়েট করি, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স tan x ইজি, বাট সেক স্কোয়ার এক্সকে ইউ ধরলে এটাকে 2 sec x দেন আবার sec x tan x, হিউজ টার্ম আসতেছে। আরেকটা ওয়েতে চিন্তা করতে পারো যে ভি কাকে ধরলে সুবিধা হয়। ভি হচ্ছে এমন একজনকে, ডিফারেন্সিয়েশন তো সবাইকেই করা যায়, বাট ইন্টিগ্রেশন করতে গেলেই সমস্যা। এখন এইখানে আমরা একটু ট্রাই দেখবো যে এই দুইটার মধ্যে কাকে ভি ধরলে মানে ইন্টিগ্রেশনটা ইজিয়ার হবে। সো দেখো, তুমি যদি sec x কে ভি ধরো, ওকে ইন্টিগ্রেট করা কিন্তু অনেক ঝামেলা, মানে ওকে ইন্টিগ্রেট করলে অ্যান্সারটা অত ভালো আসে না, অ্যান্সার আসে ln sec x, ln অ্যাবসলিউট ভ্যালু অফ sec x প্লাস tan x।
এইটাকে পরবর্তীতে আবার তো আমার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? ভিতে যে টার্মটা থাকবে সে বারবার ইন্টিগ্রেটেড হবে। সো ওকে আমি পরে আর ইন্টিগ্রেট করতে পারবো না, মানে পারবো, অনেক ঝামেলা হবে। বাট সেক্স স্কোয়ার এক্সের জন্য আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। সো এইটাকে ভি ধরবো এর জন্য, ঠিক আছে? অ্যান্ড এইটাকে ইউ ধরবো। সো আমরা এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, sec x ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ddx of sec x which is sec x tan x integration of sec x sec square x dx into dx। ওকে, সো আমরা এটাকে লিখি, দেখো sec square x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan x ইন্টিগ্রেশন অফ sec square x হচ্ছে tan x। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো? sec x tan x minus integration of sec x tan x into tan x dx। ওকে, এখন আমরা পরের পৃষ্ঠায় যাই, আমি ওই লাইনটা আবার দেখি, দেখো sec x tan x minus integration of sec x tan x into tan x ছিল, এটা tan square x dx হিসেবে লিখতে পারি। এখন এইখানেও আবার আমার ইউভি করার একটা অপশন আসছে যে এইটা ইউ ধরবো আর এইটা ইউ ধরবো অ্যান্ড আরেকটাকে ভি। এখানে আমি বুঝতে পারতেছি যে tan স্কোয়ার এক্সকে ভি ধরা উচিত, বাট তারপরও ঝামেলা আছে, tan স্কোয়ার এক্সকে ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না, আমরা কোনো ফর্মুলা শিখি নেই, ওইটাকে সেক্স স্কোয়ার এক্সে নিয়ে করতে হয়। সো আমরা এখানেই সেক্স স্কোয়ার এক্সে নিয়ে যাই, সো আমার জন্য ম্যাথটা তখন ইজি হবে আরও। আমরা tan স্কোয়ার এক্সকে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হিসেবে লিখতে পারি। এখন এটাকে ভাঙাও, ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স, দেখো তোমার কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, তাই না? দ্যাট মিনস একটা রিকারেন্স আছে। সো আমরা যেহেতু দেখতেছি যে রিপিট হচ্ছে, সো আমাদের ফার্স্টেরটাকে আই ধরে দেন আই এর ভ্যালু বের করতে হবে। সেক কিউব এক্স ডিএক্স মাইনাস অ্যান্ড প্লাস ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স। এখন সেক এক্স টেন এক্স, আমরা যেহেতু দেখতেছি কোশ্চেনটা রিপিট হচ্ছে, আমরা কোশ্চেনটাকে আই ধরি। সো আই ধরলে এইটাই আই ইকুয়ালস সেক এক্স টেন এক্স মাইনাস সেক কিউব এক্স হচ্ছে ওই যে আই, এই পুরো টার্মটা হচ্ছে আই, প্লাস ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স হচ্ছে লন সেক এক্স প্লাস টেন এক্স, অ্যান্ড এটা প্লাস প্লাস সি এখন দেওয়ার দরকার নেই পরে। সো আইটাকে সাইড চেঞ্জ করলে আই এর ভ্যালু আসবে হাফ অফ সেক এক্স টেন এক্স প্লাস লন অ্যাবসোলুট ভ্যালু অফ sec x plus tan x। ওকে, সো ডান, এটাই। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো তুমি বুঝতেই পারতেছো কোসেক কিউব এক্স কীভাবে করবা। সো এটা তোমার জন্য টাস্ক, তুমি নিজেই করে নাও যে ইন্টিগ্রেশন অফ কোসেক কিউব এক্স ডিএক্স কত আসবে। তুমি এটাকে ভাঙাবা এভাবে যে এটা হচ্ছে কোসেক এক্স অ্যান্ড একটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সকে ভি ধরো, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস কট এক্স, দেন বাকিটুক করো, ঠিক আছে? সো এটা পারবা। আচ্ছা, এবার আমরা সো 4 শেষ, আমরা এরপর দেখব যে আমরা 5 নাম্বার স্টার্ট করি। 5-এর ম্যাথগুলো আমি প্রবাবলি করছিলাম। 5 নাম্বার, আচ্ছা দেখিনি দাও। আচ্ছা আমি 5 করি, দেখো 5A, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আগের ম্যাথে। 5A ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স, এটা খুবই ইজি, সিম্পলি লিয়াট, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো উই ক্যান রাইট লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস তোমার এক্স বাই 2 ডিএক্স উইচ ইজ লন এক্স এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। শেষ। আচ্ছা, এটা এই যে ডিফারেন্সিয়েট করছি আর হচ্ছে দেন বাকিটুকু করছে আর কি।
ঠিক আছে, পারবা। সো আমরা এর পরেরটায় যাই। পরের ম্যাথ দেখো 5B। সো 5Bতে কোশ্চেনটা বুঝতে পারতেছি না। আচ্ছা 5B বাদ দাও, পরে করব। এটা এখানে কোশ্চেনটা একটু ব্লারি। আচ্ছা 5C। 5Cতে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটা বলছে এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার ডিএক্স। সো আমরা এখানে জাস্ট সিম্পলি ইউ ভি ধরে করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, আচ্ছা আমি এই ম্যাথটা তোমরা হয়তো ইউভি দিয়ে নর্মালি করতে পারবা, বাট আমি একটু ওই শর্টকাটটা একবার দেখাই, তাহলে তোমাদের শর্টকাটটাও মনে পড়বে। ঠিক আছে, আমরা শর্টকাট দিয়ে করি এটা। এই ম্যাথটা তো এমনিতে প্রসিডিউরাল ওয়েতে তুমি পারবাই, বাট আমি একটু শর্টকাট দিয়ে দেখাতে চাচ্ছি। এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি লিয়াট ইয়ে অনুযায়ী। সো এটা ইউ, এটা ভি, এখানে লেখো লন এক্স হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ার। সো আমরা জানি ইউ হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েটেড হবে আনটিল 0, অ্যান্ড ভি হচ্ছে ততক্ষণ ইন্টিগ্রেটেড হবে। সো লন এক্স হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2 লন এক্স বাই এক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা যদি ওখানে 2 লন এক্সকে ডিফারেন্সিয়েট করি, 2, এটা একটু ঝামেলা হয়ে গেছে। সো আমরা করি, দেখো এক্স স্কোয়ার এরকম, এটা সিম্পলিফাই করি 2 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, 2 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা এখন দেখো এইখানে এইটা যদি আমরা কন্টিনিউয়াসলি এভাবে ডিফারেন্সিয়েট করতেই থাকি, মানে আমি এভাবে করতে থাকলে দেখতেছি যে এটা শর্ট হচ্ছে না, আমাদের ম্যাথটা কন্টিনিউয়াসলি বড় হচ্ছে, আবার এইটাও ইন্টিগ্রেট করতে থাকলে অনেক বড় হবে, মানে এটা শর্ট হওয়ার কোনো ইয়া দেখতেছি না এখন। সো আমরা এরকম কেসে যেটা করব, দেখো আমরা মেইন ম্যাথটাতে যাই। এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার ডিএক্স, এখানে আমরা যদি দেখো লন এক্স হোল স্কোয়ার এইটাকে ডিফারেন্সিয়েট করতে বেশ ঝামেলা হইলো। সো আমরা লন এক্সকে এবার জেড ধরে দেখি সামহাও এটা অন্য কোনো ফর্মেটে আসে কিনা যেটা ইজিলি ইন্টিগ্রেবল বা ডিফারেন্সিয়েবল। সো লন এক্স ইকুয়ালস জেড ধরলে 1 বাই এক্স ইকুয়ালস ডিজেড, এক্স ডিএক্স ইকুয়ালস ডিজেড। এখন এখানে তোমার আছে হচ্ছে শুধু ডিএক্স। সো একটা 1 বাই এক্স আনতে হলে এখানে তুমি যেটা করতে পারো, একটা এক্স কিউব নিয়ে আসো, এক্স কিউব নিয়ে আসো, অ্যান্ড এটার সাথে মাল্টিপ্লাই করে একটা 1 বাই এক্স। ঠিক আছে, আমরা ম্যাথস করানোর জন্য লিখলাম। এখন লন এক্স যদি জেড হয়, দেন ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস এক্স। ওকে, সো এক্স ইকুয়ালস হচ্ছে ই টু দি পাওয়ার জেড, সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 3, 1 বাই এক্স এক্স হচ্ছে ডিজেড, লন এক্স হোল স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার। ওকে, এখন দেখো এবার ম্যাথটা কিন্তু ইজি হয়ে গেছে, কারণ এবার আমাদের যে ইউ আছে, এবার এটা ইউ, এটা ভি, এবার আমাদের যে ইউ আছে সেই ইউটাকে ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, মানে 2z, অ্যান্ড ইভেনচুয়ালি এটা এক সময় জেড হবে, দেন 0, আর ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেট করা খুব ইজি। ঠিক আছে, সো এটাকে আমরা গুছায় লিখতে পারি ই টু দি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 3z ডিজেড ইন্টিগ্রেশন। সো এখানে ইউকে এখন এইটা, বিকে এখন এটা। ওকে, সো আমরা এবার এটাকে চাইলে ওই নর্মাল ওয়েতে করতে পারো, আর আমি এই শর্টকাটটা দিয়ে দেখাই। জেড স্কোয়ার, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 3z। সো এটা ডিফারেন্সিয়েটেড হয়ে 2z, এটা ইন্টিগ্রেটেড হয়ে ই টু দি পাওয়ার 3z বাই 3, এটা 2, এটা ই টু দি পাওয়ার 3z বাই 9, এটা 0, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 3z বাই 27। ওকে, আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন করলাম। এখন এইখানে আমরা এটার সাথে এটা নিব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইখানে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। সো আমাদের অ্যান্সার কী হবে দেখো, অ্যান্সার হবে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 3z বাই 3 মাইনাস 2 বাই 9
z e to the power 3z plus 2/27 e to the power 3z. ওকে, অ্যান্ড তুমি এখানে এটাই অ্যান্সার রাখতে পারো, জাস্ট লিখে দিবা ওয়্যার z ইকুয়ালস ln x। ওকে, এটুক লিখলেই হবে। আর তুমি এখানে ln x এর ভ্যালুটা বসাও, যে ln x হোল স্কোয়ার অ্যান্ড দেন x কিউব বাই 3 in minus 2/9 ln x কিউব প্লাস 2/27 x কিউব প্লাস c। ওকে, সো এটা ডান। সো আমরা যখন দেখব যে কোনো একটা ln x কে যেমন ডিফারেন্সিয়েট করতে থাকলে বারবার টার্ম আসতেই থাকবে, আমরা তখন ওকে সহজ করে নেব। ঠিক আছে, আমরা ওকে জেড ধরে দেন অন্য ওয়েতে ট্রাই করব। সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? মানে তোমার ম্যাথ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, নাইলে তুমি বুঝতে পারবে না যে কখন কোন ওয়েটা সুইটেবল। আর তুমি যে একদম ফার্স্ট টাইমেই সুইটেবল ওয়েটাই পাবা বা সব ম্যাথের প্রসেসে তুমি আগে থেকেই জানবা, এরকম হবে না। তোমার একটু পরীক্ষার হলে হলেও ট্রাই করে দেখতে হবে। ওকে, আমরা 5-এর ডিতে যাচ্ছি। 5-এর ডিও কাইন্ড অফ একই রকম। এখানে দেখো ln x হোল স্কোয়ার। এখন তুমি ভাবতে পারো আচ্ছা ln x হোল স্কোয়ার আছে, সো আমরা ln x ইন্টু ln x লিখি, একটা ln x কে ইউ ধরি আরেকটাকে ভি, বাট ওইটা কিন্তু কাজে দেবে না, কারণ ln x কে ইন্টিগ্রেট করা অনেক টাফ, তাই না? ln x কে ইন্টিগ্রেটই করতাম আমরা এই ফর্মুলা দিয়েই। সো আমরা যেহেতু ln x এর উপর হোল স্কোয়ার দেখতেছি, আমরা ln x কে z ধরে নিই। সো এখান থেকে পাবো 1/x ইকুয়ালস, মানে ln x এর এই ম্যাথগুলো ইতে নিয়ে গেলে ইজিয়ার। ঠিক আছে, সো 1/x dx ইকুয়ালস dz। সো ln x যদি z হয় দেন x ইকুয়ালস e টু দি পাওয়ার z। সো এটা হচ্ছে dx ইকুয়ালস x dz। x dz মানে হচ্ছে e টু দি পাওয়ার z dz। সো এখন আমরা জাস্ট ভ্যালু বসাই, ln x হচ্ছে z স্কোয়ার, dx হচ্ছে e টু দি পাওয়ার z dz। এখন দেখো ম্যাথটা ইজিয়ার হয়ে গেছে, আমাদের কাছে দুইটা ফাংশন আছে, এটা u, এটা v। সো এখন আমরা ম্যাথটা করতে পারবো। সো এইখানে z স্কোয়ার e টু দি পাওয়ার z dz কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z মাইনাস z স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2z e টু দি পাওয়ার z dz কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z ইন্টু dz এরকম। দেন z স্কোয়ার e টু দি পাওয়ার z মাইনাস 2, এইখানে আবার লিয়াট। সো এটা যদি লিয়াট অ্যাপ্লাই করি, z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z এরকম আসবে। সো z স্কোয়ার e টু দি পাওয়ার z মাইনাস 2z e টু দি পাওয়ার z প্লাস 2 e টু দি পাওয়ার z প্লাস c, ওয়ার z ইকুয়ালস ln x। সো এটা হচ্ছে ln x হোল স্কোয়ার, e টু দি পাওয়ার z হচ্ছে x মাইনাস 2 ln x, 2x ln x প্লাস 2x প্লাস c। সো ইজি, আমরা জাস্ট ln x কে z ধরলেই ম্যাথটা ইজিয়ার হবে। সো আমরা ইউভি করার আগে একটু চিন্তা ভাবনা করবো যে এখান থেকে ডিরেক্টলি ইউভি করা স্টার্ট করবো নাকি একটু সাবস্টিটিউশন করে ম্যাথটাকে সামহাউ ইজি করে ইন্টিগ্রেবল করে দেন আমরা প্রসিড করবো। ঠিক আছে, আচ্ছা। সো এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা অনেক সহজ, 5e ইন্টিগ্রেশন অফ ln x dx বাই x। সো তুমি বুঝতেই পারতেছো এখানে একটা সাবস্টিটিউশন করে নিলে ম্যাথটা ইজি হবে। ln x কে z ধরো, তাহলে 1/x dx ইকুয়ালস dz। সো এই যে এইটুক, সো এটাকে এখন লেখা যায় ln z dz। ln z dz কে ইন্টিগ্রেট করা তো খুবই সহজ। ln হচ্ছে আমার লিয়াটে, এটা হচ্ছে u, আর এখানে একটা z টু দি পাওয়ার 0 আছে আমি ধরতে পারি, সেটা হচ্ছে v। সো ln z ইন্টিগ্রেশন অফ dz মাইনাস ln z কে ডিফারেন্সিয়েট করলে 1/z dz ইন্টু dz, dz কে ইন্টিগ্রেট করলে z ln z মাইনাস এটা z বাই z1 ইন্টিগ্রেশন অফ dz হচ্ছে z। সো z ln z মাইনাস z প্লাস c, z হচ্ছে ln x ইন্টু ln x মাইনাস ln x প্লাস c। ওকে, 5-এর ই আমি
HW হিসেবে দিয়েছিলাম 5-এর A আর E, তারপর করে দিলাম। আর আমরা 5-এর F দেখব। দেখো 5-এর F, 5-এর Fও সিমিলার, আমি এটা পুরোটা করবো না। দেখো ইন্টিগ্রেশন অফ লন sec inverse of x dx over x into square root of x square minus 1। এখন আমরা sec inverse x কে যদি z ধরি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওর ডিফারেন্সিয়েশন। sec inverse x equals z, we know ddx of sec inverse x equals 1 by x root over x square minus 1, এত dx equals dz, so ln z dz। এরপর বাকি তো সেম, z ln z minus z plus c, z হচ্ছে sec inverse of x ln sec inverse of x minus sec inverse of x plus c, so এটাই সলিউশন। ওকে, আচ্ছা, সো আমাদের 5 শেষ। 6 তোমাদের হোমওয়ার্ক ছিল, 6 হোমওয়ার্ক ছিল, 7 হোমওয়ার্ক ছিল, 8ও হোমওয়ার্ক ছিল। সো আই হোপ ওইগুলোতে কারো কোনো প্রবলেম হয়নি। আমি খেয়াল করছি অনেকের 8-এর ডিতে প্রবলেম হয়েছে, আমি 8-এর ডিটা দেখাবো। 8D এটা খুবই সহজ। দেখো ই টু দি পাওয়ারের ম্যাথগুলো দেখলে তোমার অলওয়েজ মাথায় ফার্স্টে ই টু দি পাওয়ার এক্সের ম্যাথ যখন দেখবা অ্যান্ড দেখবা যে দুইটা ফাংশন সাম আকারে আছে, তোমার অলওয়েজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, ওই ফর্মুলাটার কথা মাথায় আনা উচিত। ঠিক আছে, অন্য কোনোভাবে ট্রাই করার দরকার নেই, শুধু শুধু ম্যাথটা বড় হবে। এখন আমরা দেখো এইটা ডিতে এইখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে ছিল tan x মাইনাস লন কজ এক্স। আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের এই ম্যাথগুলোতে ভিতরে প্লাস থাকে, সো আমরা প্লাস করার জন্য এখানে প্লাস নেই, মাইনাসটা যদি এখানে পাঠাই কজ এক্স হোল ইনভার্স হবে, দ্যাট মিনস 1 বাই কজ এক্স হুইচ ইজ সেক এক্স, সো লন সেক এক্স। অ্যান্ড এটাও জানা যে আমাদের লন সেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে tan x, কারণ tan x কে ইন্টিগ্রেট করলে লন সেক এক্স আসে, আমরা তো বের করছি এগুলো। সো লন সেক এক্সকে তুমি দেখবা যে কাকে ডিফারেন্সিয়েট করে কে আসে, ddx অফ tan x করলে তো sec স্কোয়ার এক্স আসে, ওটা তো এখানে নাই। বা ddx অফ লন সেক এক্স করলে 1 বাই sec x ইন্টু sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x, সো লন sec x কে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটা আসতেছে। সো এইটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ প্রাইম এক্স। আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, সো ই টু দি পাওয়ার এক্স লন সেক এক্স, অর ই টু দি পাওয়ার এক্স অর মাইনাস ই টু দি পাওয়ার এক্স লন কজ এক্স, একটা লিখলেই হয়েছে। ওকে, সো আমরা এখন পরের ম্যাথগুলোতে আগাই। 9 থেকে আমাদের এই চ্যাপ্টারে টোটাল ম্যাথ কয়টা দেখে নিই। ওকে, সো আমরা 9 থেকে স্টার্ট করি। দেখো 9-এর ম্যাথগুলোও কাইন্ড অফ সেম, বাট ওইখানে ই এর পাওয়ারটা চেঞ্জ করে দিছে, ওইটার জন্য আমরা ফর্মুলা মুখস্থ রাখতে পারি, বাট আমি এটা প্রেফার করি না। আমি মনে করি যে ই এর পাওয়ার এখানে যদি অন্য কিছু থাকে ম্যাথটা ম্যানুয়ালি করা উচিত, নাহলে বেশি লোড হয়ে যায়। আচ্ছা, 9A ই টু দি পাওয়ার এক্স বাই এক্স 1 প্লাস এক্স লন এক্স ডিএক্স। সো এখানে তোমার জন্য দেখে বুঝতে পারতেছো এখানে দুইটা ফাংশন অ্যাড আছে, আবার ই টু দি পাওয়ার এক্স আছে। সো সামহাও আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্সে আনতে পারি, তখন ম্যাথটা এক লাইনে করতে পারবো। এখন এইখানে আবার বাইরে একটা টার্ম আছে, এইটাকে আমরা ভিতরে নিয়ে যাই, কারণ ই টু দি পাওয়ার এক্স তো ফ্রি থাকবে। ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স প্লাস লন এক্স। সো এখন জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স আসে, সো আওয়ার অ্যান্সার ইজ ই টু দি পাওয়ার এক্স লন এক্স। ওকে, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। আচ্ছা, আমরা 9B দেখব। 9Bতে এই টাইপের ম্যাথই আছে, বাট ই টু দি পাওয়ারের মানে ই এর পাওয়ারটা ডিফারেন্ট। ই টু দি পাওয়ার মাইনাস 2x 1 ওভার এক্স মাইনাস 2 লন এক্স। দেখো এখন এইখানে তোমার পাওয়ারটা যেহেতু ডিফারেন্ট, সো আমি মনে করি যে তুমি
ভালোভাবে মানে পুরা ম্যাথটা ম্যানুয়ালি করবা। এখন তুমি তারপরে একটু গেস করো যে এটাকে তো অ্যাকচুয়ালি স্প্লিট করে দুইটা ইন্টিগ্রেশন হিসেবে লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডিএক্স মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স লন এক্স ডিএক্স। এখন কোনটাকে ইন্টিগ্রেট করবো আমরা? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্সের ফর্মুলাটা যখন প্রুফ করছিলাম, ডিরাইভ করছিলাম, তখন দেখছিলাম যে যেইটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা পাওয়া যায় সেইটাকে মানে মানে এমনভাবে করছিলাম যে আমার ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্সকে আমরা লিয়েট করছিলাম অ্যান্ড পরে ওইটা ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম অফ এক্সের সাথে কাটা চলে গেছিলো। সো এইখানে বুঝতেই পারতেছো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স আসার চান্স আছে। সো আমরা এইটাকে ইন্টিগ্রেট করা শুরু করব আর এইটা অ্যাজ ইট ইজ থাকবে। সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা থাকুক, বাট মাইনাস টু এটাকে যদি লিয়েট করো, এখানে লন এক্স হচ্ছে ইউ ডেফিনেটলি, সো লন এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান ওভার এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স ডিএক্স। সো দেখতেই পাচ্ছ এই টার্মটার মতো একটা টার্ম আসছে। এখন এইখানে তোমার ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স এটা আছে মাইনাস টু লন এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই মাইনাস টু, সো এটা এরকম হবে। আর মাইনাস মাইনাস প্লাস টু ওয়ান ওভার এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই মাইনাস টু অ্যান্ড এই প্লাস টু কেটে এটা জাস্ট মাইনাস। সো এইটা হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মাইনাস। সো এই টার্মটা সেম, আমরা এই দুইটা কাটতে পারি। সো এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স লন এক্স। বইতে একটা ফর্মুলা দেওয়া আছে, বাট তুমি ওইভাবে না করে এভাবে করো, ভুল হওয়ার চান্স কম থাকে। আচ্ছা, এবার আমরা 9C আর আমি করবো না, 9C পারবা, এখানে এটা তোমাদের জন্য থাকলো। আচ্ছা, আমরা এবার 10 নাম্বার ম্যাথে চলে যাব। 10A 10A-তে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। সো এইগুলো ইউভি এর ম্যাথ না, এগুলো হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করার ম্যাথ। ঠিক আছে, আমরা ইদার এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে পারি, আর যেহেতু কোয়াড্রেটিক আছে নিচে, আমরা এটাকে আমাদের 6টা যে ফর্মুলা ছিল ওই 6টা ফর্মুলা দিয়েও করতে পারি। সো আমি ফার্স্টে আমাদের অলরেডি যে 6টা ফর্মুলা আছে সেটা দিয়ে করার ওয়েটা দেখাই, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স। সো এটা হচ্ছে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার করলাম। দেন এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ। সো লন এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এইটা হচ্ছে আমরা অলরেডি যেভাবে করতাম সেটা। আমরা এবার একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি। ওকে, এবার আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের আইডিয়া দিয়ে করবো। অ্যান্ড পার্শিয়াল ফ্র্যাকশনের আইডিয়াটা যদি করো তখন তোমার নিচে যত পাওয়ারই থাকুক তুমি করতে পারবা। এটা তো জাস্ট কোয়াড্রেটিকের জন্য আমরা অলরেডি ফর্মুলাটা ডিরাইভ করে রাখছিলাম, দেখে করছি। বাট পার্শিয়াল ফ্র্যাকশনেরটা বুঝলে তুমি যে কোনো পলিনোমিয়ালের জন্যই পারবা। এখন এটার ওয়ে টু, way to integration of dx over x square plus x। এক কাজ করো, এক্সকে কমন নাও, সো এটা থাকে এরকম x ইন্টু এক্স প্লাস ওয়ান। সো নিচে ডিনোমিনেটরে আমার দুইটা টার্ম আছে, আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করবো কি দিয়ে? থামস রুল। ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ম্যাথে থামস রুল দিয়েই হয়ে যায়, মানে অত টাফ পার্শিয়াল ফ্র্যাকশন দেয় না। এটা থামস রুল করলে দেখো তোমার
dx বাই এক্স, এক্সকে জিরো ধরলে এটা 0 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স প্লাস 1, এক্স প্লাস 1কে জিরো ধরলে এক্স ইকুয়ালস মাইনাস 1। সো এটা আসে dx বাই এক্স মাইনাস dx বাই এক্স প্লাস 1। সো ডান, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করা। এখন dx বাই এক্স হচ্ছে কি লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস dx বাই এক্স প্লাস 1 হচ্ছে কি লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস 1 প্লাস সি। অ্যান্ড তুমি এই দুইটাকে মার্জ করতে পারো, দুইটা লন যদি সাবট্রাক্টেড থাকে তাদেরকে একটার ভিতরে এনে ডিভাইড করে দেওয়া যায়, শেষ, আমাদের সেম অ্যান্সারই আসছে। ওকে, এবার আমরা 10B-তে যাব। 10B-ও আমি দুইভাবে করে দেখাবো, ঠিক আছে, অলরেডি যেভাবে পারো আর নতুন যেভাবে করতে পারবো। 10B-তে বলছে দেখো এক্স প্লাস 35 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স। সো এই ম্যাথটাতে আমাদের ফার্স্ট যে ওয়ে, মানে তুমি পার্শিয়াল ফ্র্যাকশন না পারলে যেভাবে করতা সেটা হচ্ছে নিচে কোয়াড্রেটিক উপর লিনিয়ার, সো সাম হোয়াট ডিফারেন্সিয়েশনের সাথে একটা রিলেশন আছে। অ্যান্ড সেটা আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস 35 এটা হচ্ছে আমার নিচের টার্মটার ডিফারেন্সিয়েশনের এম টাইমস অ্যান্ড সাম কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট ব্যালেন্স করার জন্য এরকম লিখলাম। সো এক্স প্লাস 35 ইকুয়ালস, এভাবে করতে পারো, আরেকটা ওয়ে আছে ওইটাও দেখাবো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এটা হচ্ছে 2x প্লাস এন, সো 2m ইকুয়ালস 2x প্লাস এন মাইনাস 25, সরি এরকম থাকবে। সো 2m ইকুয়ালস হচ্ছে তোমার 1 অ্যান্ড n ইকুয়ালস হচ্ছে 35, সো m ইকুয়ালস হচ্ছে হাফ। এভাবেও তুমি ভাঙায় নিতে পারো, যে এটাকে এখন আমি ভাঙায় লিখবো হাফ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 35 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স और হাফ। আচ্ছা, এত ঝামেলা করার দরকারই নেই, মানে নর্মালি করো, জাস্ট এটাকে স্প্লিট করো, এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 35 কনস্ট্যান্ট ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 25। এইটাকে ডিফারেন্সিয়েট করে উপরে আসবে, বাট একটা 2x আসে, সো হাফ নিয়ে আসলাম 2x। সো এখন এইটাকে ডিফারেন্সিয়েট করে এটা আসে, সো এটা হবে হাফ, যেহেতু ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েশন নিউমারেটরে, হাফ লন অফ এক্স স্কোয়ার মাইনাস 25। আর এটা হচ্ছে 6টা ফর্মুলা, পরেরটা যে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, সো 1/2 লন এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 7/2 লন এক্স মাইনাস 5 বাই এক্স প্লাস 5। এইভাবে আমরা এটা করতে পারি। ওকে, আই হোপ এইটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা এটার সেকেন্ড ওয়েটা দেখব, যেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের আইডিয়া ইউজ করে। সো এখানে নিচের টার্মটা খুব ইজিলি ফ্যাক্টরাইজ করা যায়, এক্স মাইনাস 5 অ্যান্ড এক্স প্লাস 5। সো ফ্যাক্টরাইজেশনের পর আমরা এটাকে লিখতে পারবো এক্স প্লাস 35 বাই এক্স মাইনাস 5। এখন এটাকে আমরা চাইলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো ইউজিং থামস রুল, বিকজ এখানে সবাই লিনিয়ার, নন রিপিটিং, অ্যান্ড এটা একটা রেশিও রেশনাল ফাংশন। উপরে পলিনোমিয়ালটা একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, আর নিচের পলিনোমিয়ালটা একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। ওকে, মানে নিচে হাইয়েস্ট পাওয়ার 2। এখন এইখানে আমি এটাকে যদি দেখো, আমি নিচে এক্স মাইনাস 5 রাখি, দেন এটা ইকুয়ালস 0 ধরলে এক্স ইকুয়ালস 5, সেইটা আমি সব জায়গায় রিপ্লেস করবো এক্সের জায়গায়, অ্যান্ড প্লাস ডিএক্স, এক্স প্লাস 5 রাখলে এক্সের ভ্যালু মাইনাস 5, সো এটা হচ্ছে মাইনাস 5 মাইনাস 5, আর উপরে থাকবে মাইনাস 5 প্লাস 35, সো 10, আর উপরে হচ্ছে 40, সো 4 dx বাই এক্স মাইনাস 5, আর এটা হচ্ছে 35 মাইনাস 5 30 মাইনাস 10, সো মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স প্লাস 5। সো 4 এটা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 5 মাইনাস 3 লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস 5। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা আগের অ্যান্সারটাই পাইছি, ঠিক আছে। আগের অ্যান্সারটাই কেন,
এখানে তো মনে হচ্ছে যে দুটো আলাদা। তুমি এইটাকে একটু ভাঙায় লেখো, হাফ লন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হচ্ছে কি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ, সো এটাকে এরকম মাল্টিপ্লাই হিসেবে না রেখে প্লাস করে লিখতে পারো। আর এখানে 7/2 মানে কি 3 লন এক্স মাইনাস ফাইভ, 7 বাই মানে 3 লন এক্স মাইনাস ফাইভ, সরি 7/2 লন এক্স মাইনাস ফাইভ অ্যান্ড মাইনাস 7/2 লন এক্স প্লাস ফাইভ, এরকম ভাঙায় লিখে দেন হাফ থেকে হাফ প্লাস 7/2 কত 4, আর হাফ মাইনাস 7/2 কত 3 -3, সো ওইটাই আসছে। ওকে, আচ্ছা, সো আমরা এরপরে চাইলেই একটা ম্যাথ যদি আমরা দেখি যে ডিনোমিনেটরটা খুব ইজিলি ফ্যাক্টরাইজ করা যায় অ্যান্ড এটা রেশিও রেশনাল ফ্র্যাকশন থাকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিনোমিনেটরের সবগুলো টার্ম লিনিয়ার অ্যান্ড নন রিপিটিং হয়, তখন আমরা চাইলে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ তো না, এটাকে চাইলে আমরা থামস রুল ইউজ করে ফ্যাক্টরাইজ করে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে দেন ইন্টিগ্রেশনটা করতে পারি। আচ্ছা, এবার 10c ও সেম, দেখো ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করলে x যদি নিচে রাখো তখন x ইকুয়ালস হচ্ছে 0, 0 মাইনাস 1 মাইনাস 1, 0 মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 2 ইন্টু মাইনাস 1 2, আর উপরে মাইনাস 1, 2 ইন্টু 0 মাইনাস 1, সো মাইনাস 1/2, সো এটা হবে মাইনাস 1 আর এখানে থাকবে 2, এইটা একটা প্লাস। যদি x মাইনাস 1 রাখো নিচে, x এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে বসাও 1, এখানে বসাও 1 মাইনাস 2, এখানে বসাও 2 ইন্টু 1 মাইনাস 1, 1 এত dx প্লাস ইন্টিগ্রেশন অফ, আবার x মাইনাস 2 রাখলে x ইকুয়ালস হচ্ছে 2, সো 2 মাইনাস 1 আর 2 ইন্টু 2 মাইনাস 1 dx, সো মাইনাস হাফ dx বাই x, এটা হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস 2 which is minus 1, so minus dx by x minus 1, and এটা হচ্ছে 2 to the 4 minus 1 3, আর এটা হচ্ছে 3/2 integration of dx by x minus 2. আচ্ছা, এখন এখানে মাইনাস 1/2 dx বাই এক্স হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস, এটা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 1, এটা হচ্ছে প্লাস 3/2 লন এক্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 2 প্লাস সি, ডান। আচ্ছা, এবার আমাদের 10 এর পর 10 এর ই নাম্বার, আমাদের আর এখানে খুব বেশি ম্যাথ বাকি নাই যদিও। আচ্ছা, এখানেও প্রবাবল স্টেপসে ম্যাথগুলো বেশ টাফ মনে হচ্ছে, আমার মনে হয় এগুলো আমার করে দেওয়া উচিত, কারণ অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে এখানে, আমি বেছে বেছে করাবো আর কিছু হোমওয়ার্ক দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, 10b এর 10c এর পর আমরা 10d কোথায়, আচ্ছা 10d করি। 10d তে বলছে x স্কোয়ার dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন এখানে আমরা টু দি পাওয়ার 4 থাকলে কি করতে হয় সেই রকম একটা ওয়ে জানি, যে x স্কোয়ার আছে, তুমি এটাকে চাইলে আগে যেভাবে শিখছিলাম একটা হাফ নিয়ে আসো, এখানে একটা 2x স্কোয়ার নিয়ে আসো, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এবার উপরে 2x স্কোয়ারটাকে তুমি x স্কোয়ার মাইনাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 1, আর নিচে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এভাবে লেখো, দেন হাফ, আমি আগের ওয়েতে করতেছি আর কি, হাফ ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx, এটা লিখলাম। এবার আমি উপরে নিচে x স্কোয়ার দিয়ে ডিভাইড করব, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার dx। এখন দেখো
এই পর্যন্ত আসার পর আমি একটা ঝামেলা করলাম, সেটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। বাট আমাদের আগে ওই যে টু দি পাওয়ার ফোরের যে ম্যাথগুলো ছিল ওইখানে কিন্তু আমাদের আসতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কারণ এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভাঙাই উপরের টার্মটা আনি। বাট এইখানে এসে আমি কিন্তু মানে একটা ঝামেলায় পড়ে গেছি। সো আমাদের এই প্রসেসটা আমরা করতে পারবো না, কারণ দেখো এক্স টু দি পাওয়ার ফোর মানে এরকম আসতেছে, এটাকে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙাইতে হবে, আর ওইখান থেকে ডিফারেন্সিয়েট করে এটা পাবাও না, একটা টার্ম থেকে পাবা আর একটা থেকে পাবা না। সো আমরা এভাবে আগায় ভুল করলাম। সো আমরা এই ম্যাথটাও আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়েই করব। মানে তোমার কাছে যখনই কোনো কিছু মানে মনে হবে যে নিচের টার্মটাকে ফ্যাক্টরাইজ করা যায় লিনিয়ার ফ্যাক্টরে, তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে তুমি সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করো। আমরা এটাকে নর্মালি আগে পার্শিয়াল ফ্র্যাকশন করি। দেখো এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন এক্স স্কোয়ার বাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আবার আমি করতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো আমার এটাকে আমি থামস রুল দিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো না, কারণ এখানে একটা নন লিনিয়ার টার্ম আছে। সো আমরা এটাকে ম্যানুয়ালি আমরা 9-10-এ যেভাবে করতাম সেইভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করব। সো এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান লেট এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, ধরার নিয়মটা দেখো এইটা লিনিয়ার টার্ম, সো উপরেও একটা লিনিয়ার ওয়ান বাই এক্স, সরি লিনিয়ার না, মানে নিচের যেই টার্মটা নিবা তার চেয়ে এক কম পাওয়ারের একটা আইডিয়াল পলিনোমিয়াল নিতে হয়, এটা হচ্ছে রুল। বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, বাট এখন যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিব এটা হচ্ছে টু দি পাওয়ার টু, সো এটার চেয়ে ওয়ান পাওয়ার কম কত ওয়ান, অ্যান্ড সেই ওয়ান পাওয়ারের একটা আইডিয়াল পলিনোমিয়াল কী হতে পারে সি এক্স প্লাস ডি, এগুলো 9-10-এর নিয়ম। সো এখন আমি বোথ সাইড যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, সো আমরা পাবো এক্স স্কোয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু এ ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে নিচে নন লিনিয়ার টার্ম থাকলেও আসলে তোমার করা যায়, নন লিনিয়ার টার্ম বলতে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটাকেও আমরা চাইলে থামস রুল দিয়ে করতে পারবো, বাট ওইটা একটু অ্যাডভান্স টপিক, তুমি হয়তো আমি হয়তো এটা তোমাকে অনেক পরে দেখাবো, ঠিক আছে? ওইটা কমপ্লেক্স নাম্বার ইউজ করে আনতে হয়, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স মাইনাস আই ইন্টু এক্স প্লাস আই লেখো, দেন ওইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করো, দেন রেজাল্ট সেম। বাট আমরা ওই দিকে যাবো না, ঠিক আছে? কারণ ওইটা তোমার স্যার দেখলে মানে স্যার নাও বুঝতে পারে, কেটে দিতে পারে, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশনের মধ্যে কমপ্লেক্স নাম্বারটা স্যার হয়তো এক্সপেক্ট করবে না, বাট এগুলো অ্যাডমিশনে ভ্যালিড, তুমি অ্যাডমিশনে চাইলে করতে পারো, কারণ এটা খুবই কারেক্ট একটা ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে সি এক্স প্লাস ডি, ইভেন মানে কোনো একটা টার্ম যদি স্কোয়ার থাকে, মানে ধরো আমি একটু বলি যে ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এরকম আছে, তুমি এইটাকেও চাইলে থামস রুল দিয়েই করতে পারবা, সেটার জন্য আলাদা একটা ওয়ে আছে, আমি এটা পরে কখনো দেখাবো। সি এক্স প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, সো আমরা মাল্টিপ্লাই করলাম। এখন আমার টার্গেট হচ্ছে এ বি সি ডি এর ভ্যালু বের করা। সো আমরা ফার্স্টে এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান দিই তখন এই টার্মটা জিরো, এই টার্মটা জিরো, সো জাস্ট এটা থাকবে। সো এক্স ইকুয়ালস মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু, আর এটা হচ্ছে তোমার ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস টু হচ্ছে মাইনাস ফোর, সো মাইনাস ফোর বি। সো এখান থেকে আমি লিখতে পারি বি ইকুয়ালস মাইনাস ওয়ান বাই ফোর, আমাদের একটা ভ্যালু বের হলো। দেন আমরা এক্স ইকুয়ালস ওয়ান বসাই, কারণ এক্স মাইনাস ওয়ান একটা টার্ম আছে, এক্স ইকুয়ালস যদি ওয়ান হয়, এক্স ইকুয়ালস ওয়ান হলে ওয়ান স্কোয়ার ইকুয়ালস এই টার্মটা থাকবে, এইটা জিরো এইটাও জিরো, সো ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান প্লাস ওয়ান টু, টু টু জার ফোর, ফোর এ, ওয়ান ইকুয়ালস ফোর এ। সো এখান থেকে আমি পাচ্ছি ওয়ান ইকুয়ালস ফোর এ, সো এখান থেকে লেখা যায় এ ইকুয়ালস ওয়ান বাই ফোর। সো দুইটা কোএফিসিয়েন্ট বের হলো, আমাদের সি আর ডি বের করতে হবে। সি আর ডি বের করার জন্য আমরা দেখি কি করা যায়।
আমরা বোথ সাইডে চাইলে 0 বসাইতে পারি। ওকে, সো যদি বোথ সাইডে 0 বসাই, এক্স এর ভ্যালু যদি 0 হয়, এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0 ইকুয়ালস, এটা হচ্ছে 0 প্লাস 1 1, 0 প্লাস 1 1 এ, সো 0 ইকুয়ালস এ প্লাস এটা হচ্ছে 0 প্লাস 1 1, 0 মাইনাস 1 মাইনাস 1, সো মাইনাস বি, এ মাইনাস বি, এইটা সি ইন্টু 0 0 আর ডি, আর এইটা হচ্ছে 0 মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে প্লাস 1, সো মাইনাস ডি, সো 0 ইকুয়ালস এ মাইনাস বি মাইনাস ডি। সো এখান থেকে আমি লিখতে পারি 0 ইকুয়ালস এ মাইনাস বি মাইনাস ডি। আমরা অলরেডি এ আর বি এর ভ্যালু জানি, এ হচ্ছে 1/4, বি হচ্ছে -1/4 মাইনাস ডি, সো ডি ইকুয়ালস 1/4 প্লাস 1/4 হাফ, ডি এর ভ্যালু বের হলো। এবার আমাদের টার্গেট হচ্ছে সি বের করা। সি বের করার জন্য আমরা সি এর এই টার্মটার উপর যদি ফোকাস করি, দেখো সি পাওয়া যাবে হচ্ছে সি এক্স, আবার এখানে একটা এক্স, এখানে একটা এক্স, সি এক্স কিউব একটা টার্ম আসবে, তাই না? সো আমরা যদি বোথ সাইড থেকে কিউবের কোফিশিয়েন্টটা ইকুয়েট করি তাহলেই হয়ে যায়। এইখান থেকে একটা কিউব পাওয়া পসিবল যদি এর সাথে এক্স মাল্টিপ্লাই করো অ্যান্ড দেন এটা মাল্টিপ্লাই করো, এ ইন্টু এক্স স্কোয়ার, এ এক্স কিউব, তাই না? এটা তো মাল্টিপ্লাই হবে এক সময়। আবার এইখান থেকে কি কিউব পাওয়া পসিবল? হ্যাঁ, বি ইন্টু এক্স স্কোয়ার, বি এক্স কিউব, আর এইখান থেকে সি ইন্টু এক্স ইন্টু এই এক্স। সো আর কোনোভাবে কিন্তু কিউব পাওয়া পসিবল না। সো এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এক্স কিউবের কোফিশিয়েন্ট, লেফট সাইডে এক্স কিউবের কোফিশিয়েন্ট 0। সো আমরা এখান থেকে বলতে পারি ইকুয়েটিং coefficient of x cube, we get 0 equals a plus b plus c, so c equals minus a plus b minus a হচ্ছে 1/4, b হচ্ছে -1/4, so এটা 1/4 -1/4 0, so এটা অ্যাকচুয়ালি 0। সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা কীরকম আসলো দেখো, এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, দিস ইজ অ্যাকচুয়ালি এ হচ্ছে 1/4, সো 1/4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি হচ্ছে -1/4 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এক্স প্লাস 1 অ্যান্ড সি হচ্ছে 0 আর ডি তো ডি, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 1। সো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলছি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে 1/4 অফ 1/x minus 1 minus 1/4 of 1/x plus 1 প্লাস, আচ্ছা ডি এর ভ্যালু কেন লিখিনি, ডি হচ্ছে হাফ অফ 1/x স্কোয়ার প্লাস 1। সো এটাকে ইন্টিগ্রেট করলে এগুলোও ইন্টিগ্রেশন হয়ে যাবে। সো অ্যান্সার হবে 1/4 dx বাই এক্স মাইনাস 1 হচ্ছে লন এক্স মাইনাস 1 মাইনাস 1/4, এটা হচ্ছে লন এক্স প্লাস 1 প্লাস হাফ, এটা হচ্ছে tan ইনভার্স অফ এক্স। এই দুইটাকে মার্জ করে লিখতে পারো 1/4 লন এক্স মাইনাস 1/x প্লাস 1 প্লাস হাফ অফ tan ইনভার্স অফ এক্স প্লাস সি। ডান। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা ই নাম্বারে যাই। ইতে দেখো 10E, 10E-তে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x মাইনাস 3e টু দি পাওয়ার x। আচ্ছা, কোশ্চেনটা কি আমি ঠিক লিখছি বলো তো একটু, e টু দি পাওয়ার 2x নাকি ওটা 3x? e টু দি পাওয়ার 2x লাগছে, আচ্ছা হ্যাঁ 2x। সো এখানে
এই ম্যাথটা হয়তো আমরা আগে করছি, আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে এই ম্যাথটা ইজিলি করা যায়। আমরা দেখি ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স। আমরা এখানে অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে তুমি ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরো, তোমার জন্য ইজি হবে সব। সো ই টু দি পাওয়ার এক্স যদি জেড হয় তখন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস ডিজেড। সো আমার উপরে ই টু দি পাওয়ার এক্স নাই, একটা ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসি, আর নিচে ই টু দি পাওয়ার এক্স একটা এক্সট্রা মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x এরকম আসে। এখন আমরা যদি সাবস্টিটিউশন করি ডিজেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড, সো জেড কিউব মাইনাস 3z স্কোয়ার। এখন ম্যাথটা সিম্পলিফাইড হয়ে গেছে অ্যান্ড আমরা ইজিলি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। ডিজেড ডিভাইডেড বাই এখানে জেড কিউব মাইনাস 3z স্কোয়ার থেকে জেড স্কোয়ার কমন নাও, জেড মাইনাস 3 জেড মাইনাস 3 অ্যান্ড আমরা এটাকে থামস রুল ইউজ করতে পারবো না, লিনিয়ার নাই, আমরা এটাকে ম্যানুয়ালি করব। দেখো জেড 1 বাই জেড স্কোয়ার জেড মাইনাস 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 1 বাই জেড প্লাস বি বাই জেড স্কোয়ার প্লাস সি বাই জেড মাইনাস 3। বোথ সাইড যদি তুমি এরকম মাল্টিপ্লাই করো, দেখো if z equals 0 then 1 equals minus 3b, so b equals minus 1 by 3. If z equals 3, 1 equals 9c, which is c equals 1 by 9, and equating constant term we get equating constant term constant term na equating coefficient of z square, we get 0 equals a plus c, so a equals minus 1 by 9. সো আমাদের এইখান থেকে আমরা এই ম্যাথটাকে চেঞ্জ করে লিখতে পারি। দেখো ফ্র্যাকশনটা হবে এখন এরকম যে এ হচ্ছে মাইনাস 1 বাই 9, সো মাইনাস 1 বাই 9 ইন্টু 1 বাই জেড, বি হচ্ছে মাইনাস 1 বাই 3 ইন্টু 1 বাই জেড স্কোয়ার প্লাস সি হচ্ছে 1 বাই 9 1 বাই জেড মাইনাস 3। সো এটাকে এখন ইন্টিগ্রেশনে আনলে মাইনাস 1 বাই 9 1 বাই জেড ডিজেড minus 1 by 3 1 by z square dz plus 1 by 9 1 by z minus 3 dz। অ্যান্সার কি হবে? minus 1 by 9 dz by z হচ্ছে log absolute value of z, minus 1 by 3 1 by z square হচ্ছে minus 1 by z, so plus 1 by 3z plus 1 by 3z and plus 1 by 9 z minus 3 নিচে, so ln z minus 3। আমরা এই দুইটা টার্মকে মার্জ করব সো দ্যাট আমাদের অ্যান্সারটা স্মলার লাগে, 1 by 9 ln absolute value of z minus 3 by z and plus 1 by 3z, done। and what is z? z হচ্ছে e to the power x, z হচ্ছে e to the power x, আর একটু লিখি 1 by 9 ln e to the power x minus 3 by e to the power x plus 1 by 3 e to the power x। সো আমাদের অ্যান্সারটা ডান। এই ম্যাথটায় কারো কোনো প্রবলেম থাকলে বলো, ইজি, জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করবে অ্যান্ড দেন ডান। আর ফার্স্টে ই টু দি পাওয়ার এক্সটাই তুমি ইয়া করো, মানে জেড ধরো, ঠিক আছে। ওকে, সো আমরা পরের ম্যাথে মুভ করতেছি। পরের ম্যাথটা অ্যাকচুয়ালি এই ম্যাথটাই, সো আমি এটা আর করবো না। দেখো এখানে 11 নম্বর বলছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, ঠিক আছে। এখন এই ম্যাথে তোমার এখানেও তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করো দেন। আচ্ছা, আমি এইখানে এখন একটু দেখাই
যে আমি যে একটু আগে বলছিলাম যে থামস রুলটা চাইলে একটু এক্সটেন্ড করা যায়। থামস রুল আমরা যে বলতেছি লিনিয়ার নন রিপিটিং, অ্যাকচুয়ালি ওরকম না, একটু এক্সটেন্ড করা যায়। সো থামস রুল, এটাকে যদি থামস রুল অ্যাপ্লাই করতে চাই, আমি একটু এই ম্যাথে ওইটা দেখাই। এটাও তুমি অ্যাডমিশনে করতে পারবা, না অ্যাডমিশনে না, এই থামস রুলটা তুমি বোর্ডেও করতে পারবা। ওকে, সো দেখো এটাকে আমি থামস রুল দিয়ে এভাবে লিখবো, মানে থামস রুল না অ্যাকচুয়ালি, আমি এইখানে এক কাজ করি, যেহেতু এক্স দুইটা আছে এর জন্য আমার কি হচ্ছে, এই জিনিসটা রিপিটিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই আমি থামস রুল ইউজ করতেছি না। সো আমি এক কাজ করি, আমি এখান থেকে এক্স কমন নিই। সো এখন এভাবে লেখা যায়, মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন মানে এরকম আর কি, 1/x ইন্টু 1 বাই এই পুরোটার সাথে এটা মাল্টিপ্লাইড, তাই না? 1/xটা পুরো আলাদা করলাম। এখন একটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনটা কি দেখো তো, রেশিও রেশনাল ফ্র্যাকশন না? এটাকে আমি থামস রুল অ্যাপ্লাই করতে পারবো। সো থামস রুল অ্যাপ্লাই করলে এক্স যদি রাখি, এক্স ইকুয়ালস 0, সো 0 মাইনাস 1 1, প্লাস যদি এক্স মাইনাস 1 রাখি, এক্স ইকুয়ালস হচ্ছে 1, সো 1 1, সো 1/x, 0 মাইনাস 1 হচ্ছে মাইনাস 1, সো মাইনাস 1/x প্লাস 1/x মাইনাস 1। এখন এটা আবার মাল্টিপ্লাই করো, সো মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1। এইটা আবার একটা রেশিও রেশনাল ফ্র্যাকশন, আমরা চাইলে এটাকে আবার থামস রুল অ্যাপ্লাই করতে পারি। থামস রুল অ্যাপ্লাই করলে যদি নিচে এক্স রাখি, এক্সের ভ্যালু 0, সো 0 মাইনাস 1, আর যদি নিচে এক্স মাইনাস 1 রাখি তাহলে এক্সের ভ্যালু 1 1, সো মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1/x মাইনাস 1। দেখো আমরা থামস রুল ইউজ করেই করলাম, বাট যদিও এটা রিপিটিং ছিল। সো আমরা কি করছি দেখো, একটু প্রথম থেকে কমন নিছি, কমন নিয়ে দেন যতবার রেশিও রেশনাল ফ্র্যাকশন আসছে নন রিপিট, মানে যতবার থামস রুল অ্যাপ্লাই করার মতো ফ্র্যাকশন আসছে আমরা ততবার অ্যাপ্লাই করছি। ওকে, এইটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশন। সো আমি এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে প্লাস 1/x মাইনাস লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 1 প্লাস সি, যদি এটা ইন্টিগ্রেশন হইতো। ঠিক আছে, সো আই হোপ এটা বুঝতে পারছো, এক্সটেন্ডেড থামস রুল আর কি। একবার নিজে ট্রাই করলেই পারবো। আচ্ছা, পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথে পরের ম্যাথ তো সেম, এটা জাস্ট সিম্পল পার্শিয়াল ফ্র্যাকশন। বারো, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে আগে। সো এক্স প্লাস 2 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস 4, যেহেতু থামস রুল অ্যাপ্লাই করা যাবে না, সো এ বাই 1 মাইনাস এক্স প্লাস বি, নিচে এটা একটা কোয়াড্রেটিক টার্ম, উপর একটা তাহলে লিনিয়ার পলিনোমিয়াল বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, মাল্টিপ্লাই ইট, এক্স প্লাস 2 ইকুয়ালস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বি এক্স প্লাস সি 1 মাইনাস এক্স। এখন ইফ x equals 1, then 3 equals 1 plus 4 5a, আর এটা 0, so a equals 3/5. Equating coefficient of x square, we get 0 equal a minus b, so a equals b, so b equals also 3/5. Equating coefficient of equating constant term 2 equals 4a plus c, so c equals 2 minus 4a, which is minus 2/5.
ওকে, আমি শর্টে করছি। এখন এটা তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে এটা তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে কেমন, এর ভ্যালু হচ্ছে 3/5, সো এটাকে লিখতে পারো 3/5 ইন্টু 1/1 মাইনাস এক্স, বি হচ্ছে 3/5 আর সি হচ্ছে -2/5, সো 3/5 এক্স মাইনাস 2/5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, সো এটাকে ইন্টিগ্রেট করলে আমি একবার লিখি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 ওভার 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 সরি ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে 3/5 লন অ্যাবসোলুট ভ্যালু অফ 1 মাইনাস এক্স বাই -1, অ্যান্ড এইটাকে আবার ইন্টিগ্রেট করা ঝামেলা, 3/5 এক্স মাইনাস 2/5 এক্স স্কোয়ার প্লাস 4 স্প্লিট করতে হবে, স্প্লিট করলে আমি ডিরেক্ট অ্যান্সার লিখতেছি, মানে আমি একটু মুখে মুখে করলাম 2/5 এইটাই আনসার, তোমরা করে দেখবা। -3/5 লন 1 মাইনাস এক্স প্লাস 3/10 লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 1/5 of tan inverse of x plus x/2 plus c। আচ্ছা, ম্যাথটা হয়েছে কিনা একটু চেক করে দেখি। আচ্ছা, ম্যাথটা হয় নাই, একটু ওয়েট, আমি ভুল করছি কোথাও। মাইনাস হবে তো, কারণ লন 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স না, একটা মাইনাস দিয়ে ডিভাইড করতে হবে তো। একটু ওয়েট করো, দাঁড়ো দেখে নেই আমি ভুল করে গেছি। সো এক্স ইকুয়ালস 1 হলে 3 equals 5a plus আচ্ছা 5a, so a equals 3/5, x square coefficient হচ্ছে 0, a plus a minus b, equals b, and equating constant 2 equals 4a plus c, এটা ওকে। আর এখান থেকে c এর ভ্যালু 2 minus 4a minus 2/5, so minus 3/5 1 minus x কে ইন্টিগ্রেট করলে minus 3/5 ln minus x plus 3/5 1/2 ln আচ্ছা স্কোয়ার প্লাস 4 minus 2/5 minus 2/5 minus 2/5 dx by, so 1/2 x square tan inverse x/2, so minus 1/5 tan inverse x/2 plus 3/10, আচ্ছা ঠিকই তো আছে। এখানে দাঁড়াও একটু ওয়েট, আমাকে একটু টাইম দাও। -3/5 ln absolute value of 1 minus x plus 3/10 ln absolute value of x square plus 4 minus 1/5
tan inverse of x by 2 না ঠিকই আছে সরি আমার চেকিংয়ে ভুল ছিল এটা ঠিক আছে আচ্ছা সো আমাদের 12 নম্বর শেষ আমরা 13তে যাচ্ছি 13 নম্বরের এ integration of x to the 7 1 minus x to the power 4 whole square dx এখানে অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট x to the power 4 কে ডিফারেন্সিয়েট করে x to the power 3 আসে সো x to the power 7 কে আমরা চাইলে x to the power 4 into x to the power 3 হিসেবে লিখতে পারি ওকে নাও 1 minus x to the power 4 equals to the z হয় তাহলে -4x cube dx equals হচ্ছে dz so x cube dx হচ্ছে dz divided by -4 so এখানে x to the power 4 হচ্ছে 1 minus z x cube dx হচ্ছে dz divided by -4 divided by 1 minus x to the power 4 হচ্ছে z square so এখানে আমি এটাকে এখন লিখতে পারি 1 by z square minus 1 by z এটা সিম্পল অঙ্কটা -1 by 4 টা বাইরে 1 by z square minus 1 by z minus 1 by 4 1 by z square কে ইন্টিগ্রেট করলে -1 by z minus minus plus 1 by 4 dz by z হচ্ছে ln absolute value z plus c so done 1 by 4 z plus 1 by 4 ln absolute value of z plus c 1 by 4 z হচ্ছে 1 minus x to the 4 plus 1 by 4 ln absolute value of 1 minus x to the power 4 plus c done আচ্ছা সো আমাদের 13a ডান 13b দেখো 13b তে বলছে ইন্টিগ্রেশন অফ x minus 2 হোল স্কয়ার dx ওভার x plus 1 হোল স্কয়ার দুইটা টার্ম একই পাওয়ার এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করার কিছু নাই এটা একটা মানে ইমপ্রপার ফ্র্যাকশন সো আমরা এটাকে ইকুয়েট করব যেহেতু একই পাওয়ার মানে সরি ভিতরের টার্মটা একই ডিগ্রির এটাও লিনিয়ার এটাও লিনিয়ার সো আমরা উপরেরটাকে x plus 1 আনতে পারলে আমাদের জন্য ইজি হবে সো আমরা উপরেরটাকে দেখো x plus 1 minus 3 হোল স্কয়ার লিখতে পারি দেন উপরেরটাকে আমরা ভাঙাই x plus 1 হোল স্কয়ার plus 9 minus 6x plus 1 a plus b a minus b whole square formula then divide করো 1 plus 9 by x plus 1 whole square minus 6 by x plus 1 এত dx ওকে এখন এইটাকে যদি ইন্টিগ্রেশন করো 1 কে ইন্টিগ্রেট করলে x plus 9 1 by x plus 1 whole square কে ইন্টিগ্রেট করলে minus 1 by x plus 1 which is 1 by x square এর ফর্মুলা আর minus 6 by x plus 1 কে ইন্টিগ্রেট করলে 6 ln absolute value of x plus 1 so x minus 9 by x plus 1 minus 6 ln absolute value of x plus 1 plus c done কারো কোনো কোশ্চেন আছে এটা সবাই বুঝতে পারছো সবাই বুঝতে পারছো আচ্ছা আমরা এবার আমাদের 13b শেষ 13c এই এক্সারসাইজের লাস্ট ওয়ান থার্টিন সিতে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন 2x বাই 3 প্লাস
এটা তো ইজি ম্যাথ লাগতেছে। 3 + 5 cos x dx sin 2x বাই 3 + 5 cos x dx। তো আমরা কি উপরে sin 2x কে 2 sin x cos x এ নিব? উপরে যদি 2 sin x cos x এ নেই আমার ঝামেলা হবে, ঠিক আছে? সো আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আমরা যদি সামহাউ যেহেতু নিচে cos x আছে, এই cos x টাকে এক কাজ করি tan x এ ভাঙানোর ট্রাই করি। ওকে, সো আমরা ট্রাই করে দেখি। দেখো sin 2x হচ্ছে আমরা ভাঙাই 2 sin x cos x হিসেবে লিখি, বাট পরে আমরা এটাকে ভেঙে লিখব। এরকম, অ্যান্ড দেন আমরা সবাইকে টেনে নিয়ে যাব। সো sin x কে টেনে নিলে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ইন্টু cos x কে টেনে নিলে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস 5 cos x হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। নিচে sin x cos x দেখলেই বলা যায় টেনে নিয়ে যাওয়া, sec স্কোয়ার x আসবে, তোমার ম্যাথটা সহজ হয়ে যাবে। এখন উপরে নিচে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এটা মানে কি sec স্কোয়ার x বাই 2। সো এটা দিয়ে মাল্টিপ্লাই করো। সো মাল্টিপ্লাই করলে উপরে একটা টার্ম কাটা আর নিচে এই টার্মটা এইখানে মাল্টিপ্লাই হবে। 3 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 5 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2, আর উপরে থাকবে 2 ইন্টু 2 tan x বাই 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা এখন একটা ডিভাইড রয়ে গেছে, আমরা আরও একবার মাল্টিপ্লাই করব। সো আরও একবার মাল্টিপ্লাই করলে উপরে 4 tan x বাই 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2, আর নিচে হচ্ছে এটা 3 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 হোল স্কোয়ার প্লাস 5 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 এরকম থাকুক। আচ্ছা আমাদের প্রবাবলি আরও একটা লাগবে, কারণ উপরে তো sec স্কোয়ার আসে নাই। আমরা যদি উপরে sec স্কোয়ার x বাই 2 আনি, দ্যাট মিন্স আরও একটা 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 দিয়ে মাল্টিপ্লাই, সো এটা কিউব আর এটা স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা tan x বাই 2 কে z ধরি। লেট tan x বাই 2 ইকুয়াল z, সো sec স্কোয়ার x বাই 2 ইন্টু হাফ dx ইকুয়ালস dz। সো sec স্কোয়ার x বাই 2 dx হচ্ছে 2 dz। সো এখন এখানে বসাই 4 tan x বাই 2 হচ্ছে z, এটা হচ্ছে 1 মাইনাস z স্কোয়ার, এটা হচ্ছে 2 dz ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে এইগুলোকে sec স্কোয়ারে লিখবো না কারণ এইগুলো তো আমার dx এর সাথে রিলেটেড না, সো এইটাকে টেনেই রাখবো। 1 প্লাস এটা হচ্ছে z স্কোয়ার হোল কিউব প্লাস 5 1 মাইনাস z স্কোয়ার 1 প্লাস z স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা হিউজ একটা টার্ম আসছে, এটাকে কি সিম্পলিফাই করা যায়? আচ্ছা ম্যাথটা যতটা ইজি লাগছিল ততটা না। sin 2x বাই 3 প্লাস 5 cos x, আমরা কি আর কিছু করতে পারি এখানে? 8 z কিউব মাইনাস z কিউব চলে আসছে, 4 4 6। আচ্ছা আমি একটু চিন্তা করি এটা ইজিলি করা যায় কীভাবে। sin 2x dx বাই 3 প্লাস 5 cos x, somehow 3 plus 5 cos x, একটু ওয়েট করো আমি একটু চিন্তা করে নিতে। আচ্ছা আমরা যদি এখন এটাকে এক্সপ্যান্ড করি মানে মাল্টিপ্লাই করি দেন করি, আচ্ছা একটু চিন্তা করে নিতে পারো ইন্টিগ্রেশন অফ দিস, সো
যদি ডিভাইড করি, আচ্ছা এটা ইজিলি করা যায় কিভাবে, ধরো আচ্ছা হ্যাঁ ওকে। সো এই ম্যাথটার একটা সুন্দর আইডিয়া আসছে মাথায়, দেখি এটা কাজ করে কিনা। ইন্টিগ্রেশন অফ সাইন, আগের প্রসেসটা বাদ দাও, ওইভাবে করলে বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। 3 + 5 cos x। আমরা এইখানে উপরে সাইন টু এক্সটাকে ভাঙাই, 2 sin x cos x, 2 sin x cos x dx divided by 3 + 5 cos x। এখন আমরা এইটাকে দেখো, cos x কে ডিফারেন্সিয়েট করে আসবে সাইন, ওকে। সো আমরা যদি 3 + 5 cos x, 3 + 5 cos x পুরোটাকেই z ধরি, পুরোটাকেই z ধরলে -5 sin x dx ইকুয়ালস dz। সো sin x dx ইকুয়ালস, আচ্ছা এইটাই তো ইজি ওয়ে ছিল, আমরা কেন গেলাম না এদিকে। আচ্ছা সো 2 sin x dx হচ্ছে dz বাই -5 sin x dx, আর cos x হচ্ছে z -3/5, আর এটা হচ্ছে z শেষ। সো -2/25 ইন্টিগ্রেশন অফ z -3 dz by z। So -2/25 1 - 3/z dz -2/25 z -3 ln absolute value of z শেষ। So -2/25 z হচ্ছে 3 + 5 cos x -3 ln z হচ্ছে 3 + 5 cos x শেষ। ওকে, সো এইভাবে করা যায়। আমরা সরি ফার্স্টের দিকে একটু কমপ্লিকেট করে ফেলছিলাম, আমি খেয়াল করিনি। আচ্ছা সো আমাদের এই এক্সারসাইজটা শেষ। এখন এরপরে এখানে আরও অনেক ম্যাথ আছে, বাট আমি সবগুলো করে দিব না, আমি এখানে শুধু টাফগুলো করব, আর আমি ইজিগুলা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিব। সো হোমওয়ার্ক কোনগুলো আমি লিখে দিচ্ছি। দেখো তোমাদের HW এই কয়টা তোমরা কালকের মধ্যে দেখাবা, 15 16 16A and B, 16A and B, 17A, কারণ সবই আমি করে দিলে তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না, বুঝতে পারছো? দেন 17C, সরি 18, 19, 19A B both, A B C তিনটাই, 20 A B both, তারপর 20 A B C সবই, এগুলো ইজি একদম সহজ ম্যাথ। কিছু আছে একটু টাফ, 5 - e⁻⁻x² হ্যাঁ এটা তোমার পারা উচিত। 21, 22 নম্বরটা আমি করব, 23 পারবা, 23A করবা অনলি, 24A করবা, 24A B both, A B C D, 25
25 আচ্ছা একটু ওয়েট করো আমার মোবাইলের চার্জ শেষ প্রায় ওকে সো 25 করবা 25 এ তুমি 25 এর এ করবা আর বি বি তুমি পারবা বি করা উচিত সিও হ্যাঁ সিও পারবা ডি আমি করব 25 এর ই নাম্বারটা আমি অনেক আগে তোমাদেরকে করতে দিয়েছিলাম এইটা আমি করে দিব আর তোমাদের এরপর 3 cos cube x cos 2x cos 2x হচ্ছে 1 plus 2 cos square x আচ্ছা 26 বাদ 27a b 7ab টোয়েন্টি নাইন এ আচ্ছা কালকের মধ্যে না একটু টাইম বাড়াই আচ্ছা আমি আগে দেখি কয়টা হয় দেন আমি বলতেছি 29b সবাই একটু খাতায় তুলো হোমওয়ার্ক কোনগুলো 30a and then 30ab 31a b 32 সব 33 33 all 34 এর all 35 এর আচ্ছা একটু দেখে নেই 35 all Thirty-seven আমি করবো দাঁড়াও 37b 39 আর হচ্ছে 40 ওকে সো এই কয়টা 2 দিন টাইম ঠিক আছে সো পরশু দিন সাবমিট করবো পরশু দিন রাতের মধ্যে সবগুলো অ্যান্ড এগুলো করলে এরপর তোমার আর ইন্টিগ্রেশনের প্রবলেম থাকবেই না একেবারে বুঝতে পারছো তোমার এখানে এই কয়টা ম্যাথ তুমি 2 দিনে করবা আর হচ্ছে আমি প্রত্যেকটা মানে যে কয়টা ম্যাথই দিছিস এই কয় টাইপের ম্যাথ আমি তোমাকে অলরেডি করাইছি তুমি করতে পারবা মানে একদম নিউ মনে হবে না ঠিক আছে
আর বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমি করে দেবো, মানে এখানে যেই কয়টা আমি বাদ দিছি সেই কয়টা আমি করে দিব। আর আমি এখন ওই ম্যাথগুলো এখনই না করে তোমরা আগে এইগুলো করো, করার পর আমি ওইগুলো পরে করে দিব। আমি এখন একটু নিউ থিওরিতে মুভ করতে চাচ্ছি যাতে পরের এক্সারসাইজটাও তোমরা নিজেরা পড়তে পারো, কারণ এরপর নেক্সট ক্লাসটা আবার 4 দিন পর। সো আমি নেক্সট থিওরিটাও পরে দেখো। সো আমাদের এক্সারসাইজ 10C শেষ। তোমরা ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে দিবা। এক্সারসাইজে সব ম্যাথ তো পারতেই হবে, অ্যান্ড এক্সট্রা এই হোমওয়ার্কগুলো করবা, অ্যান্ড বাকিগুলো আমি করে দেবো। এখন তোমাদের টাস্ক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরের এক্সারসাইজে যাব। আচ্ছা, আমার কাছে পরের এক্সারসাইজের ছবি নাই, আমি একটু দেখে নিই আছে কিনা। ধরো পরের এক্সারসাইজের ছবি নাই, কেউ একজন আমাকে একটু ছবিটা তুলে পাঠাও। আরিয়ান একটু তোমার এই ডেফিনিট ইন্টিগ্রাল এক্সারসাইজটা তুলে পাঠাও আমাকে ছবি। আর আমি থিওরিটা স্টার্ট করি। সো আমরা ইন্টিগ্রেশন করার যতগুলো ওয়ে আছে, যতভাবে ইন্টিগ্রেশন করা যায় সবগুলো শিখছি। আমরা এতক্ষণ যেটা শিখছি সেটা ছিল হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমরা এখন শিখব ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল নতুন কিছুই না, আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রালটাই, বাট ডেফিনিট ইন্টিগ্রালে হচ্ছে লিমিট থাকে। ওকে, সো আমরা এখন ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা জানি। সো আমরা এখন ওইগুলো যেহেতু জানি, আমরা খুব ইজিলি ডেফিনিট ইন্টিগ্রালও বের করতে পারবো। ওকে, আর আমাকে একটু ডেফিনিট ইন্টিগ্রালের এক্সারসাইজের ছবিটা একজন ছবি তুলে পাঠাও। আরিয়ান একটু পাঠাও। ওকে, এখন আমরা এই পর্যন্ত যা পড়ছি সেটা ছিল ইনডেফিনিট ইন্টিগ্রাল। দ্যাট মিনস একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকতো এরকম যে সাম ফাংশন এফ অফ এক্স, তার ইন্টিগ্রেশন। সো আমরা জানতাম না যে এটা কত থেকে কত, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন কি মিন করে, এরিয়া বের করতে হয়, তাই না? সো আমরা কত থেকে কত এরিয়া বের করবো সেটা আমরা জানতাম না। আমরা জাস্ট আরবিট্রারিলি একটা এরিয়ার ফাংশন বের করতাম, সেখানে এক্সের ভ্যালু বসাইলে, মানে কিছু একটা বসাইতে হবে, দেন আমরা এরিয়ার ভ্যালুটা পাবো। এখন ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে তোমার ইনডেফিনিট ইন্টিগ্রালই, বাট ওইখানে লিমিট থাকবে। আমরা দেখছি যে এফ অফ এক্স একটা ফাংশন যদি হয়, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এরকম পাই। হ্যাঁ স্যার, if f of x is a function, small f of x is a function of x, then integrating a small f of x we get capital F of x plus c. এখানে প্লাস c আসতো কারণ আমরা দেখছি যে f of x plus c কে ডিফারেন্সিয়েট করে এটা আসবে। এখানে যে কোনো কনস্ট্যান্ট এক্সট্রা মাল্টিপ্লাইড থাকতে পারে। ওকে, আচ্ছা ছবিগুলো এখনও পাচ্ছি না, একটু এটা দরকার ছিল। হ্যাঁ আসছে। ওকে, এখন ইনডেফিনিট ইন্টিগ্রাল ছিল এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখন ডেফিনিট ইন্টিগ্রালে হচ্ছে এইখানে আমাদের লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে? একটা লোয়ার লিমিট থাকবে আর একটা হায়ার লিমিট থাকবে। তো এফ অফ এক্স এই ফাংশনটাকে আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রাল করি তখন আমরা যে রেজাল্টটা পাবো, আমাদের তখন আর এই কনস্ট্যান্টটা থাকবে না। আমরা এই রেজাল্টটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে নিচে এ লিখবো অ্যান্ড বি লিখবো। এটা ইন্ডিকেট করে এই রেজাল্টটাতে তুমি একবার প্রথমে আপার লিমিটটা বসাও, দেন মাইনাস করে লোয়ার লিমিটটা বসাও। দ্যাট মিন্স এফ অফ বি মাইনাস এফ অফ এ। ওকে, এফ অফ বি মাইনাস এফ অফ এ, এইটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা। যে একটা ফাংশন এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন এ টু বি মানে হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো আমরা এইটা ফিজিক্সে অনেক বেশি ইউজ করছি অলরেডি। এখন এই টাইপের ইন্টিগ্রেশনে আমাদের নতুন কোনো মানে থিওরি লাগে না তেমন, হালকা দুই একটা থিওরি আছে, বাট সব ম্যাথ সেম আগের ওয়েতেই করতে হয়। ওকে, সেম আগের ওয়েতেই করতে হয়। দেখো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই,
ধরো আমরা এক্সারসাইজ 10D-তে তোমার 2 এর এ নাম্বারটা করি। দেখো 2a ইন্টিগ্রেশন অফ 0 to pi over 3 1 divided by 1 minus sin of x dx। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা নর্মালি যেভাবে এটাকে ইন্টিগ্রেট করতাম জাস্ট ওইভাবে ইন্টিগ্রেট করবো। সো এখানে লেখো নাও উই নো 1 by 1 minus sin x dx এইটা ইকুয়ালস, আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, এরকম আসে। অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স হচ্ছে 10x মাইনাস সেক এক্স। সো বুঝতেই পারছি এখানে অ্যাকচুয়ালি আগের ম্যাথগুলোই করা লাগতেছে। সো এর জন্য আমি এই চ্যাপ্টারটা করে টাইম ওয়েস্ট করবো না, আমি চাবো যে এটা তোমরাই করো, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা জাস্ট চেক করে আমাকে দেখাবো, কারণ এখানে আর যেগুলো টাফ সেগুলো তো আমি করে দেবো। কয়েকটা আছে টাফ একটু, যেগুলো দেখা যায় যে ইন্টিগ্রেশনই করা যায় না। প্লাস সেক এক্স 10x, সো সেক এক্স 10xকে ইন্টিগ্রেট করলে সেক এক্স। সো এটা আমাদের অ্যান্সার। বাট আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে যেরকম একটা প্লাস দেই, ডেফিনিট ইন্টিগ্রালে ওই প্লাস দিয়ে সি লিখি, সেটা ডেফিনিট ইন্টিগ্রালে করবো না। সো 0 to pi by 3 of 1 by 1 minus sin x dx হবে 10x প্লাস sec x থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 0 to pi by 3, pi by 3 এখানে বসাও 10 pi by 3 প্লাস sec pi by 3, পুরোটা থেকে মাইনাস করো, এবার এক্সের জায়গায় 0 বসে 10 0 প্লাস sec 0, 10 pi by 3 হচ্ছে √3, sec pi by 3 হচ্ছে 2 অ্যান্ড মাইনাস 10 0 হচ্ছে 0, sec 0 হচ্ছে 1। ওকে, সো আমরা পাচ্ছি √3 প্লাস 2 মাইনাস 1, সো এটা হবে √3 প্লাস 1। আচ্ছা, এইটা আনসার। অ্যান্ড যে কোনো ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথ ক্যালকুলেটরে চেক করা যায়। কীভাবে? এই ইন্টিগ্রেশন সাইন, আমরা যেই ম্যাথটা করলাম 1 by 1 minus sin x 0 to pi by 3, ক্যালকুলেট প্রেস করো 2.732, অ্যান্ড আমাদের অ্যান্সার হচ্ছে √3 প্লাস 1, 2.732। সো আমাদের অ্যান্সারটা কারেক্ট। সো ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথ আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে চেক করব। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত? এখন ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি আছে, আমরা সেই প্রপার্টিগুলো একটা একটা দেখি। ইফ f of x is an even function, if f of x is an even function on interval minus a to a, then integration of minus a to a f of x dx equals 2 into 0 to a of f of x dx। এখন what is even function? ইভেন ফাংশন হচ্ছে, ইভেন ফাংশন এটা আমরা ফাংশনের চ্যাপ্টারে দেখব, এরপর এই ফাংশন চ্যাপ্টারটা করাবো আমরা। ইভেন ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন যদি থাকে এফ অফ এক্স, তো ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স একটা ফাংশন। সো ইভেন ফাংশন হবে যদি এফ অফ এক্স ইকুয়ালস এফ অফ মাইনাস এক্স হয়। Yes, sir. If f of x is an even function on interval minus a to a, then minus a to a f of x dx equals 2 into 0 to a f of x dx, ঠিক আছে?
মানে এটা অ্যাকচুয়ালি কেন হলো এটা বোঝা খুব ইজি। অ্যান্ড ইভেন ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল যদি মাইনাস এফ অফ এক্স হয়। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার। যেমন এফ অফ মানে এটা যদি এফ অফ এক্স হয় আর কি, এফ অফ মাইনাস টু হচ্ছে ফোর, এফ অফ টুও হচ্ছে ফোর। সো এটা একটা ইভেন ফাংশন, এক্সের ভ্যালু মাইনাস করে দিলেও সেম ভ্যালুটা পাওয়া যায়। এখন ইভেন ফাংশনের ক্ষেত্রে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালটা এরকম হয়। সো আমরা এটা কেন বলতে পারতেছি, কেন দেখো আমরা যদি এখানে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফ আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার গ্রাফ। এখন আমরা ধরো একটা ইন্টারভাল দিছি এরকম, আমরা বলছি মাইনাস এ থেকে এ পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করো। দ্যাট মিনস এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস এ থেকে প্লাস এ। সো ইন্টিগ্রেট করা মানে কি, ইন্টিগ্রেশনের আমরা একদম ফান্ডামেন্টাল যে ডেফিনেশন দিয়েছিলাম সেটা ছিল যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই এরিয়াটা ক্যালকুলেট করা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? এই যে শেডেড রিজিয়নটা, এই শেডেড রিজিয়নটার এরিয়াই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। সো আমি যদি মাইনাস এ থেকে এ ইন্টিগ্রেট করি এটাকে, দ্যাট মিনস এটা হচ্ছে এরিয়া অফ দ্য শেডেড রিজন। আমরা এটা এরিয়ার চ্যাপ্টারে গেলে আরও ভালো বুঝবো, দ্য শেডেড রিজন। এখন দেখো এইটা আর এটা কি কমপ্লিটলি সিমেট্রিক, এই ভ্যালুটা যত ঠিক এইটাও তত। সো আমরা এটাকে চাইলেই পুরাটাতে ইন্টিগ্রেট না করে জাস্ট জিরো থেকে এতে ইন্টিগ্রেট করতে পারি অ্যান্ড অ্যান্সারটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। সো এইটাও সেম। সো এর জন্যই আমরা বলছি যদি একটা ফাংশন ইভেন হয় তখন তার জন্য মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টু জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স লিখতে পারবো। ঠিক আছে, এটা অনলি ফর ইভেন ফাংশনস। অড ফাংশন এটা পসিবল না। কেন, আমরা সেটাও বোঝার ট্রাই করি। আমরা একটা অড ফাংশন নেই, আমরা একটা অড ফাংশন নেই। অড ফাংশন হচ্ছে যদি অড ফাংশন দেখো, অড ফাংশন হচ্ছে ইফ এফ অফ এক্স ইকুয়ালস সরি ইফ এফ অফ if f of if f of minus x equals minus f of x, then f of x is an odd function. If f of minus x equals f of x, then f of x is an odd function. Now একটা এক্সাম্পল দেখি, y equals x cube or y equals x, x এর পাওয়ার অড হলেই ওটা একটা অড ফাংশন। দেন আরও অনেক অড ফাংশন আছে, সাইন এক্স একটা অড ফাংশন, y equals sin x. সো আবার cos x হচ্ছে একটা ইভেন ফাংশন। এখন তোমার আমরা যদি এইটার গ্রাফটা ড্র করি, y equals x কিউবের গ্রাফ হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে y equals x কিউবের গ্রাফ। সো আমাকে যদি মাইনাস এ থেকে এতে ইন্টিগ্রেট করতে বলা হয়, এটা হচ্ছে এক্স ইকুয়ালস মাইনাস এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস প্লাস এ। সো ইন্টিগ্রেট করা মানে এই এরিয়াটা অ্যাড করা, বাট এই এরিয়াটা যেহেতু নিচের দিকে, এটা একটা নেগেটিভ এরিয়া আর এটা একটা পজিটিভ এরিয়া। সো এটা তো অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে, যে মাইনাস এ টু এ যদি করি, এইটা একটা নেগেটিভ এরিয়া, এটা একটা পজিটিভ এরিয়া, বাট দুইটা সেম ভ্যালু, সেম, দুইটা সিমেট্রিক, একই সাইজের। সো এটা অ্যাকচুয়ালি টুয়াইস না হয়ে এটা হবে জিরো। সো ফর অড ফাংশনস মাইনাস এ টু এ অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস জিরো। সো আমরা কোনো একটা ম্যাথ যখন করবো, আমরা যদি দেখি দুইটা লিমিট সেম অ্যান্ড আমরা যদি দেখি যে ওই ফাংশনটা অড, তখন আমরা সেম মানে মাইনাস এ থেকে প্লাস এ, তখন আমরা বলতে এক লাইনে ম্যাথটা না করেই বলতে পারবো যে এটার অ্যান্সার জিরো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি, যে ফর odd functions
integration of minus a to a of f of x dx equals 0. প্রুফ কি? আমরা ধরো sin x এর গ্রাফটা দেখি। এখন আমাকে যদি বলা হয় এইখান থেকে এইখানে এরিয়া বের করো, সো এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে প্লাস এ। তুমি এইখানে এই যে দেখো, এটা একটা পজিটিভ এরিয়া বাট এটা একটা নেগেটিভ এরিয়া, দুইটা ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি এরিয়াটা হবে 0। তুমি বলতে পারো এরিয়া তো অলওয়েজই প্লাস, বাট এখানে ব্যাপারটা ওরকম না। এখানে হচ্ছে পজিটিভ এরিয়া নেগেটিভ এরিয়া, এটার সিগনিফিকেন্স আছে আলাদা। এখন এটাকে আমরা ম্যাথ করেও করতে পারি যে এটা যে 0 আসবে ফর এনি এ টু এ, ইন্টিগ্রেশন অফ দেখো সাইন এক্স ডিএক্স, আমরা ধরো মাইনাস পাই থেকে প্লাস পাই করতেছি, বা মাইনাস পাই বাই 3 থেকে প্লাস পাই বাই 3 করতেছি। তো সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স মাইনাস পাই ওভার 3 টু পাই ওভার 3, সো মাইনাস cos pi over 3 minus minus plus cos minus pi over 3 and minus cos pi over 3 প্লাস এটা মাইনাস থাকলেও প্লাসই থাকে, সো এটা কাটা, সো অ্যান্সার কত 0। সো যে কোনো রেঞ্জের জন্য একটা অড ফাংশনে যখন একই মানে একটা নেগেটিভ ভ্যালু থেকে ফর সাম নেগেটিভ এ থেকে তুমি প্লাস পজিটিভ এ পর্যন্ত যাও, তখন ইন্টিগ্রেশনটা 0 হয়। তুমি এটা ম্যাথটা না করেই বলতে পারবা, অবজেক্টিভ আসটা দেখেই বলতে পারবা আচ্ছা এটা মাইনাস পাই বাই 3 থেকে প্লাস পাই বাই 3, বাট এটা তো অড ফাংশন, সো এটা টুয়াইস হবে না। বাট এই সেম ম্যাথটাই যদি আমাকে কজের জন্য দেয়, দেখো কজ কিন্তু একটা ইভেন ফাংশন, কজ হচ্ছে ইভেন ফাংশন, সো আমরা জানি কজ যেহেতু ইভেন, সো তার জন্য এটা টুয়াইস হবে, মানে আমরা 0 থেকে করব তখন, মানে হাফ করে ফেলছি এরিয়াটাকে। হাফ না, তুমি এটা 3-4 ভাগ যা ইচ্ছা করতে পারো, বাট আমরা নর্মালি টু টাইমস কমাই আর কি। 2 cos এক্সকে করলে সাইন এক্স 0 টু পাই ওভার 3 সাইন পাই ওভার 3 মাইনাস সাইন 0 0, সো 2 সাইন পাই ওভার 3 হচ্ছে 2√3/2 উইচ ইজ √3, সো এটা দেখো নন জিরো। অ্যান্ড এটা আমরা গ্রাফ দেখে বুঝবো যে আমাদের কজের যে গ্রাফ, কজের গ্রাফ হচ্ছে এরকম। সো আমরা মাইনাস পাই ওভার 3 থেকে, এটা হচ্ছে আমাদের পাই বাই 2, সো পাই ওভার 3 থেকে যখন প্লাস পাই ওভার 3 পর্যন্ত করছি, দুইটাই পজিটিভ এরিয়া। ওকে, সো এর জন্য এটা অ্যাকচুয়ালি এইটুক ক্যালকুলেট না করে জাস্ট এইখান থেকে এইটুক ক্যালকুলেট করলেই হয়, দেন ওইটাকে টুয়াইস করে দিলাম। সো আই হোপ বুঝতে পারতেছো। সো তোমরা আজকে এই পর্যন্ত থাকুক। ডেফিনিট ইন্টিগ্রাল দেখবা যে খুবই ইজি, মানে প্রত্যেকটা ম্যাথ আগে থেকেই পারতেছো, তোমাদের জাস্ট টাস্ক হবে এগুলো প্র্যাকটিস করা। এখন ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথের হোমওয়ার্কটা আমি বলি। এইটা আচ্ছা, তোমরা দুইটা হোমওয়ার্ক মিলায়ে একবারে 3 দিন পরে দিবা, ঠিক আছে? আমি এই চ্যাপ্টারের হোমওয়ার্কটাও বলতেছি, আর যেগুলো টাফ এছাড়া বাকি ম্যাথগুলো তো আমি করেই দেবো। যেই কয়টা তুমি অলরেডি পারবে সেগুলো আমি করে দেবো না। সেটা হচ্ছে আমি বলি 1A B, একটু তুলে নাও, C D দেন 2A B 3-তে 3 নাম্বার 3 4 4 all, যেহেতু অনেকগুলো ম্যাথ আমি 3 দিন টাইম দিচ্ছি, 3 দিনে ইজিলি করতে পারবা। এর মধ্যেও যদি কারো হয়ে যায় পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, পাঠানোর দরকার নেই, আমি ওই এখন থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন একটা আলাদা ওয়ে করব গ্রুপে, ওইটা আমি ডিটেলসটা তোমাদেরকে জানাই দিব। তোমরা ততক্ষণে ম্যাথগুলো করতে থাকো, আমি করতে থাকবো, আমি জানাই দিব গ্রুপে যে কীভাবে করবো, সাবমিট করবো আমি দেখি। আর 5 দরকার নেই, আচ্ছা 5-এর ই করো অনলি, ডি অ্যান্ড ই। 5D and D,
6 all, সেভেন। কেউ ভুলেও গাইড দেখে করে পাঠাও না, ঠিক আছে? অবশ্যই নিজে করবা, না পারলে আমাকে বলবা। 7 all, দেন 8 all, 9 all, সবই পারবা তোমরা। 10 all, আর এই ম্যাথগুলো ক্যালকুলেটর করে ফেলা যায় আসলে, মানে অ্যান্সার চেক করার সময় বা এমনিতেই। আর সেখানে অনেক ম্যাথ। দাঁড়াও একটু, আমরা সো এই পর্যন্ত রাখি, তোমার নাহলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে এতগুলো। সো 10 পর্যন্ত থাকুক, এর পরেগুলো আবার পরে করতে দেবো, ঠিক আছে? আর কেউ যদি পারো করে ফেলো, ঠিক আছে? সো ওইটা ম্যান্ডেটরি না এ পর্যন্ত। সো এই কয়টা করবা, 1-এর ABCD, 2-এর AB, 3-4 all, 5D অ্যান্ড 6 to 10 all, ঠিক আছে? সো তোমার টোটাল HWর করবা তোমরা 3 days, ঠিক আছে? তোমাদের সাবমিশন হচ্ছে কবে, ধরো আজকে হচ্ছে 25, 26, 27, 28 তারিখ, 7:30। ঠিক আছে? আমি সাবমিট কীভাবে করবো সেটা জানাবো, কেউ আগেই করে ছবি তুলে পাঠানো না, ঠিক আছে? আমি সাবমিট করে এটা বলবো। আর সবাই এই পর্যন্ত করতে থাকো, আর কেউ যদি পারো এক্সট্রা করতে পারো, সমস্যা নেই। আর যেগুলো টাফ লাগে রেখে দিবা, আমি সেগুলো আলাদাভাবে আবার করে দেবো। একটু মার্ক করে রেখো, আমি করে দেবো। আমাকে একটু জানাই হচ্ছে এইটাই প্রবলেম হয়েছে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর কোনো প্রবলেম হলে কোশ্চেন করো মেসেঞ্জারে।